কিছু জায়গা শুধু দেখা যায় না, অনুভব করতে হয়। সমুদ্রের বুক চিরে নৌকায় এগিয়ে চলা, দূরে জেগে ওঠা বালির দ্বীপ, আর চারপাশে শুধু নীল আকাশ আর নোনা হাওয়ার গল্প। আজ আমরা খুঁজব তালসারির সেই নির্জন সৌন্দর্য, যেখানে সময় যেন একটু ধীরে বয়ে যায়। এটা শুধু একটা ভ্রমণ নয়, এটা জোয়ারের ওপারে। গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং ফ্রম বেলদা। তো ছেলে সামার ভ্যাকেশন চলছে, যে কারণে কালকে বেলদা চলে এলাম। আমি আবার আগামীকাল কলকাতা রিটার্ন করব। তো আজকের দিনটা ফাঁকা ছিল, তাই আবার মন রাস্তার দিকে টেনে আনলো। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে তালসারি। সকালের সমুদ্র, শান্ত হাওয়া, আর আমরা দুজন, আমাদের ট্রিপ আর আমাদের পার্ক ভ্যান। সুন্দর ছোট্ট একটা জার্নি। তো চলো শুরু করা যাক আজকের জার্নি। উঠে পড়েছি NH-16-এ। এখন টাইম হচ্ছে 9:20। ঠিক করেছিলাম আমরা 7টার সময় বেরোবো, আর সোলো রাইড তো যে কারণে দেরি হয়েছে। আর বাড়ি থেকেও কিছু জিনিসপত্র আনতে দিয়েছিল, বাজারে গেলাম, ওখানে দেরি হলো। অ্যাকচুয়ালি আজকে কালী পুজো আছে, ফলাহারি অমাবস্যা। বাড়িতে একটু পুজো টুজো করা হবে, যে কারণে সন্ধ্যাবেলা একটু বেরোবো মন্দিরে। কিছু ফল টল আনতে দিয়েছিল আর কি, ওখানে দেরি হয়ে গেল। আর ঠিক আছে, এখন 9:20 বাজে। ম্যাপে দেখালো প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি লাগবে। বেশিক্ষণ থাকবো না ওখানে, এই গরমে চলে আসবো। তাই মানে যাব আধ ঘন্টা কি 45 মিনিট থাকবো, আবার বেরিয়ে আসবো। অ্যাকচুয়ালি বেলদা থেকে তো তালসারি বা দীঘা এগুলো খুব বেশি ডিস্টেন্স নয়, ওই 60 থেকে 70 কিলোমিটার্সের মধ্যে। যতবারই আমি বেলদা থেকে এই দীঘা বা তালসারি বা মোহনা বিচ রাইড করতে গেছি, সোলো রাইড, তো ওই রকম সকালবেলায় বেরিয়েছি, ওখানে পৌঁছে 1 ঘন্টা মতো থেকেছি, ফুটেজ তুলেছি, তারপরে আবার ওখান থেকে রিটার্ন করেছি। সমুদ্র ভাই, সমুদ্র, পাহাড়, সমুদ্র আর নদী, এই তিনটেই আমাকে খুব ভালো লাগে। বাট নদীতে সেরকমভাবে ব্লগ বানাইনি কখনো। একবার নদীতে যাওয়ার ইচ্ছে আছে। খুব সুন্দর মানে ভিউ থাকবে, পরিষ্কার ঠান্ডা জল, আর নদীর পাড়ে বসে আড্ডা, একটু খাওয়া দাওয়া, দারুণ হয়। পাহাড় সমুদ্র অনেক হয়ে গেছে, যা রোদ, যা গরম। টু হুইলার চালাচ্ছি বলে কিছু বুঝতে পারছি না, না হলে পুরো সেঁকে যেত। আমার আপাতত দুবলাগাড়ি ব্লগের সিরিজটা চলছে, ওটা 2টো এপিসোড। প্রথম এপিসোড পোস্ট হয়ে গেছে, আর সেকেন্ড এপিসোডটা আগামীকাল রিলিজ হবে। তারপরে ঝিলিমিলি সিরিজটা আছে, তারপরে আমি তালসারি ব্লগটা রিলিজ করব। বাবা, এই জায়গাটা না তো, দেখ তো। এখন 10 কিলোমিটার যেতে হবে। আচ্ছা, ধরে থাক। ম্যাপটা ছেলের হাতে ধরিয়ে দিলাম, ম্যাপটা দেখতে হবে। এখনও বলছে 10 কিলোমিটার যেতে হবে, তারপরে লেফট সাইড। তোমরা এই ব্লগটা যখন দেখবে তখন ঝিলিমিলি সিরিজটা অলরেডি শেষ। ঝিলিমিলি আমরা গেছিলাম আমি, সায়র আর অনির্বাণ। আমাদের ইচ্ছে আছে কোনো একটা জায়গায়, নদীর ধারে বা কোনো নিরিবিলি জায়গায় টেন্ট করব 3 জনে, কোনো ক্যাম্পের থ্রু দিয়ে বা রিসর্টের থ্রু দিয়ে নয়, নিজেরা। খুব জমেগা রঙ जब साथ मिलके करेंगे कैंप। हम सायर और अनिर्बाण। পাহাড়েও যেতে হবে এই গাড়ি নিয়ে। পাহাড়ে কখনো মানে নর্থ বেঙ্গলের কথা বলছি, জলেশ্বর অবধি যাব না, সোনাকুনিয়া থেকে লেফট সাইডে টার্ন নিয়ে নেব। এখান থেকে বেশিক্ষণ না, এখান থেকে 1.5 কিলোমিটার। এখান থেকে হাইওয়ে ছেড়ে দিলাম, এখান থেকে লেফট সাইড। ছেলে পেছনে বসে বসে ইনস্ট্রাকশন দিচ্ছে, এখান থেকে বাম দিকে, এখান থেকে আস্তে করে নাও। আচ্ছা, এই রাস্তা ধরেই যাব বলে দিল, এই রাস্তা ধরেই চলো। এখান দিয়ে রেল যায় না, হ্যাঁ ওই জন্য রেল গেট আছে একটা। এই দেখো বাম্পার। এখান থেকে রাস্তা খুব একটা ভালো হবে না আর, কিন্তু ঠিক আছে, অসুবিধা হবে না। এখন টাইম হচ্ছে 9:35। এখানে প্রচুর ইট ভাটা আছে, ইট তৈরি হয় এই যে লেফট সাইডে, আবার ওদিকে রাইট সাইডে অনেক। এই মাটিগুলো সম্ভবত সুবর্ণরেখা নদী থেকে তুলে আনা হয়। দু সাইডে গ্রিন দেখেছো ভাই, বাংলার গ্রিন।
কিছুদিন আগে মাঠে পুরো মানে ধান পেকে গেছিলো, ধান কেটে নিয়েছে। তখন ব্লগগুলো বানিয়েছিলাম, তখন বলেছিলাম কয়েক সপ্তাহের মধ্যেই ধান কেটে নেওয়া হবে, কেটে নেওয়া হয়েছে। এখন মাঠ পুরো ফাঁকা। এই বর্ষা আসছে সামনে, তখন ওই বর্ষার জলে আবার নতুন করে চাষ শুরু হবে, অথবা তার আগে হয়তো বাদাম চাষও হতে পারে। এখানে আর গাড়ি স্পিডে টানা যাবে না হাইওয়ের মতো, কারণ লোকালয়। আর বিভিন্ন জায়গায় মাইল ফলকের সাথে লেখা আছে জনবহুল এলাকা, আস্তে গাড়ি চালানো। ছেলেকে আগে বলিনি যে তালসারি যাচ্ছি, ওকে বলেছিলাম ছবি তুলবো গোপ্রোতে, বেরোবো। বললো আমাকে একটু টু হুইলার চালাতে দেবে, তো আমি বললাম হ্যাঁ চল। তারপরে রাস্তায় উঠে এলাম, হাইওয়েতে উঠে এলাম, তখন বললো পাপা আমরা কোথায় যাচ্ছি? আমি বললাম তালসারি। খুশিতে লাফাচ্ছে, খুশিতে লাফাচ্ছে। ये तालसारी सी बीच उड़ीसा के अंडर में आता है। अभी हम बंगाल में ही है, लेकिन उड़ीसा में इंटर करना पड़ेगा। तालसारी के पास उदयपुर सी बीच है, और उदयपुर सी बीच है बेंगल और उड़ीसा का बॉर्डर। उड़ीसा एंटर করে গেছি, সব জায়গায় দেখছি উড়িয়াতে লেখা আছে। এখন ঘড়িতে টাইম হচ্ছে 10টা 1। এখনও মোটামুটি 11 কিলোমিটার সোজা যেতে হবে। ছেলে পেছনে বসে শুধু জ্ঞান দিয়ে যাচ্ছে, এইভাবে গাড়ি চালিও না, ওইভাবে চালাও, ওইভাবে চালাতে হয়, ওইভাবে চালাতে নেই। কত জ্ঞান! গা ছমছম করা ঘন জঙ্গল, সমুদ্রের সুন্দর গন্ধ, শান্ত পাহাড়ের শান্তি, আর কি চাই? আর নদী চাই, নদীর পাড়ে রাত্রিবেলায় ক্যাম্প, এটার খুব ইচ্ছে আছে আমার। পূর্ণিমার রাতে পাহাড় বা নদী, বিশেষ করে নদী, এরকম একটা জায়গায় টাইম স্পেন্ড করার খুব ইচ্ছে আমার। জনবসতি কম এখানে, তাই এত জঙ্গল। বেশি দূর না, অলমোস্ট পৌঁছে গেছি। তালসারি আর 11 কিলোমিটার, মাইল ফলকে দেখলাম। কত তাল শাঁস নিয়ে যাচ্ছে, দেখি তালসারিতে যদি তাল শাঁস পাই তো খাবো। চলে এসেছি আমরা এখন চন্দনেশ্বর। কী রে এবারে সোজা এদিকে? না না না, তাহলে? সোজা এদিক দিয়ে যাও। এদিকে? বাহ, এখানে প্রচুর মিষ্টির দোকান আছে তো। চন্দনেশ্বরের মন্দির, তাই না? এখানে এর আগে এসেছিলাম, মনে আছে তোর? কি রে, কয়েক বছর আগেই তো এসেছিলাম। এই মান করা চন্দনেশ্বরের মন্দির, এখানে পুজো দিয়েছিলাম কয়েক বছর আগে এসে। এখানে রাস্তার ধারে ধারে কত দোকানপাট বসেছে, জিনিসপত্র বিক্রি হচ্ছে। হ্যাঁ বল, কি বলছিস? এই মন্দিরটা কি নাম করা? হ্যাঁ, জাগ্রত মন্দির এটা। সোজা চলো, সোজা চলো। এখন টাইম হচ্ছে পুরো 10:32। আর কতক্ষণ লাগবে দেখাচ্ছে? 6 মিনিট। আচ্ছা, অলমোস্ট পৌঁছে গেছি। চলে এসেছি তালসারি পৌঁছে গেছি। ওই তো সমুদ্র, সমুদ্র বাবা, সমুদ্র। সমুদ্র, দূরে জঙ্গল দেখা যাচ্ছে মনে হচ্ছে, না দূরে একটা আইল্যান্ড দেখা যাচ্ছে। দেখি এদিকে কি গাড়ি রাখার জায়গা আছে? এখানে 4 হুইলার রাখার জায়গা আছে, কিন্তু 2 হুইলারে আলাদা করে পার্ক নেই। নাম দেখি। হ্যাঁ, টিফিন একটু পরে করব। কি কি পাওয়া যায় গো? বাটার টোস্ট হবে একটু পরে, ঘুরে আসি। চলো এখানেই রাখি। সো উই হ্যাভ রিচড আওয়ার ডেস্টিনেশন তালসারি। প্রচুর বোট, ট্রলার, বোট, নৌকা। ওই দূরে একটা আইল্যান্ড আছে, ওখানে নৌকো করে নিয়ে যাওয়া হয়। দূরে জঙ্গলও আছে, অনেকগুলো আইল্যান্ড আছে।
কথা বললাম এখানে নৌকায় করে ওই আইল্যান্ডে নিয়ে যাবে, তো একটু ওয়েট করতে হবে, লোকজন হলে তারপরে নিয়ে যাবে। বললো 15-20 মিনিট থেকে তারপরে আবার রিটার্ন, তো ভালো, খারাপ না, কিন্তু লোকজন না হলে তো নিয়ে যাবে না। বেশি কোনো বছর থাকবো না এখানেও এমনিতেও। কত করে গো? 100 টাকা পার হেড, যাওয়া আসা পার হেড 100 টাকা করে। এখন লোকজন তো নেই, তাই না? কি রে, অসুবিধা হচ্ছে নাকি হেলমেটটা ধরতে? এদিকে এদিকে এদিকে। তাহলে শেষ অব্দি নৌকা চড়া হলো, হ্যাঁ নৌকাতেও চড়া হলো, সমুদ্র দেখা হলো, নদীও দেখা হলো, আইল্যান্ড দেখা হলো, মানে আইল্যান্ড দেখা হবে, তাই তো? এবারে বাড়ি আসাটা সার্থক। দূরে ওই নৌকাগুলো মনে হয় মাছ ধরার জন্য ছেড়ে দিয়েছে আমাদের নৌকা ছেড়ে দিয়েছে। এটা কতটা গভীর হবে? আমি ঢুকে যাবো? হ্যাঁ অনেক গভীর, অনেকটা গভীর হবে। অলমোস্ট পৌঁছে গেছি, এবারে নামবো, নেমে কিছুক্ষণ টাইম স্পেন্ড করবো। শুনেছিলাম এখানে লাল কাঁকড়া থাকে, কিন্তু দেখতে পাচ্ছি না, তবে হ্যাঁ প্রচুর বক আছে। ওই দিকটা পুরো জঙ্গল, পুরো সুন্দরবনের মতো, তাই না বাবা? হ্যাঁ সুন্দরবন তো তুই দেখিস না, তুই কি করে হ্যাঁ বলে দিলি? ভিডিওতে তো দেখেছি না অন্য লোক। ও, এখানে একটা ক্যাকটাস গাছ, কি সুন্দর। কোনো পলিউশন নেই, জলটা কি পরিষ্কার পরিচ্ছন্ন বল। আসলে এখানে জনবসতি নেই তো, ওই জন্যই পরিষ্কার পরিচ্ছন্ন। ঠান্ডা জল তো হয়ে গেল আমাদের নৌকা চড়া, আইল্যান্ড ঘোরা। এবার একটু টিফিন করবো, 2টো বাটার টোস্ট বলেছি, ঠিক আছে? খিদে পেয়েছে? খিদে পাচ্ছে না, আমার প্রচুর তেষ্টা পাচ্ছে আর গরম লাগছে। একটু 2 মিনিট যাক তারপরে জল খাবি। ঠান্ডা খাওয়া হবে? 2 মিনিট যাক তারপর জল খেতে বললাম, রোদ থেকে এসছে, ঠান্ডা, মাথা খারাপ নাকি? এসে গেছে আমাদের বাটার টোস্ট, একটা চিনি দেওয়া আর একটা গোলমরিচ। গোলমরিচটা আমার, আর চিনি দেওয়াটা আমার। তাড়াতাড়ি খা, 12টা বাজে, বাড়ি যেতে অলমোস্ট 2 ঘন্টা লাগবে। মোবাইলের ব্যাটারি শেষ, এবারে ম্যাপ দেখে যে যাবো, কি করে ম্যাপ দেখে যাবো? যাই হোক, খাই, খেয়ে বেরোচ্ছি, তারপরে দেখা যাবে। হয়ে গেল আমাদের সুন্দর করে একটা ছোট্ট ট্রিপ তালসারি। তো বাবা কোন দিকে রে? হ্যাঁ এইদিকে না, গিয়ে রাইট সাইড। বাহ, এখানে খাবার দাবারও ভালো রেস্টুরেন্ট আছে, মানে দুপুরে লাঞ্চও পেয়ে যাবো। তাহলে একদিন শীতকালে আসবো বাসন্তীকে নিয়ে, ওকে একটু বোটে ঘোরাবো, সারাদিন থাকবো, লাঞ্চ করব, বিকেলবেলা বাড়ি ফিরবো। এখন বাজে 11:59, মানে পুরো 12টা। তো বাড়ি পৌঁছতে মোটামুটি 1:30 হবে।
তালসারি থেকে দীঘা কতটা? ওই 10-12 কিলোমিটার হবে। অনেকটাই লেট হয়ে গেছি, যে কারণে আজকে আর এখানে চন্দনেশ্বরের মন্দিরে ঢুকবো না বা এখানে দাঁড়াবো না। দাঁড়াতে পারলে ভালো হতো। আর যা রোদ, বাবা কোন দিকে রে সোজা, যা রোদ যা গরম, আর দাঁড়াবো না। এমনিতেও লেট হয়ে গেছি। কত দোকানপাট বসেছে। এই চন্দনেশ্বর মন্দিরে আমি দুবার এসেছি। একবার অনেক ছোটোবেলায়, তখন আমার কত 3-4 বছর বয়স হবে। ইউএসবি পোর্টের সঙ্গে ওয়্যারটা কানেক্ট করিয়ে ওই ওয়্যারটা মোবাইলে লাগিয়ে চার্জ করছি। ছেলের হাতে মোবাইলটা আছে, নাহলে মোবাইলের চার্জ একদম শেষ হয়ে গেছিলো। প্রচণ্ড গরম আর প্রচণ্ড রোদ, মানে ঘেমে ঝোল হয়ে গেছি আর গরমে পুরো সেদ্ধ হয়ে গেছি। রোদে পুড়ে যাচ্ছি পুরো। কয়েকদিন আগে সায়রকে আমি বলেছিলাম সকালে গিয়ে বিকেলে ফিরবো হেনরি আইল্যান্ড চ। সায়র বলেছিল এই গরমে পুরো সেদ্ধ হয়ে যাবে। এখন দেখছি সত্যি, মানে কোথাও বেরোলে সত্যি ঘেমে ঝোল হয়ে যাব, সেদ্ধ হয়ে যাব পুরো। এখন যে বাতাসটা দিচ্ছে না, সেটাও গরম লাগছে। কালকে সারাদিন এরকমই গরম ছিল, কিন্তু সন্ধ্যের দিকে বেশ ভালো বৃষ্টি হয়েছে, হালকা ঝড় হয়েছে, ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছিলো। কিন্তু আজকে আবার সেরকম। দেখেছো বাম্পার, দেখেছো শুধু বাম্পার বাবা। সর্বনাশ হয়ে গেছে, রেলগেট পড়ে আছে। এ তো গরমে পুরো শুকিয়ে শুটকি হয়ে যাব। কি হলো? এখানেই দাঁড়িয়ে ছাওয়াতে, দেখ সামনে রেলগেট পড়ে আছে। নেমে গেলি কেন? কি করবো? হ্যাঁ জল খা। আমাকে আর চালাতে দিলে না। আরে এই গরমে আজ বাড়িতে গেলে ওখানে ইয়ে করবি। ওইটুকু যে কী করে চালাবি বলতো? বাড়ির ওখানে গিয়ে চালাবি, ওই দাদুর ওখান থেকে বাড়ি অবধি। ধরিয়ে দেবো আর্মিকে ধরিয়ে দিই, তোকে গুলি চালানো শিখিয়ে দেবে, যুদ্ধ করা শিখিয়ে দেবে। এই আর্মিগুলো শেখাবে না, সে আমায় কাশ্মীরে গিয়ে শিখাবে। 5 মিনিট মতো টাইম স্পেন্ড করলাম এখানে, বেশ ভালো লাগলো। একটু চোখে মুখে জল দিলাম, ঘাড়ে জল দিলাম, হাতে জল দিলাম, ভালো লাগলো। তবে মানে বোতলের জলটাও গরম হয়ে গেছে। কিন্তু ওই জল গরম হলে কী হবে, জলটা চোখে মুখে দিতে তারপরে বাতাস লাগতে একটু ঠান্ডা লাগলো, বেশ ভালো লাগলো। এর মধ্যে আবার বাড়ি থেকে ফোনও এসেছিলো। অ্যাকচুয়ালি এখন 1টা বেজে গেছে, তো ওই জন্য বাড়ি থেকে ফোন করেছিল। আমরা পৌঁছে গেছি হাইওয়ে। সোজা চলো, এখান দিয়ে টার্ন দিতে হবে, দিয়ে টার্ন। হ্যাঁ, আমাকে জ্ঞান দিচ্ছে পেছনে বসে, সোজা চলো গিয়ে রাইট সাইডে টার্ন নাও। হয়ে গেল, হাইওয়েতে উঠে গেলাম। এবার আর বেশিক্ষণ লাগবে না, ম্যাক্সিমাম 20 মিনিটস। এবারে গাড়ি টানতে হবে। সত্যি আজকে এই সূর্যের তাপে মানে পুরো শুকিয়ে শুটকি হয়ে গেলাম। এবারে মাথাটা একটু ধরেছে। কালকে সকালে যদি কলকাতা যাই, তাও আজকে রাতে ঘুম হবে না তাহলে, কেননা আজকে ঘুমোতে লেট হবে একটু, কালী পুজো আছে তো। আর কালকে যদি কলকাতা যেতে ভোরবেলা বেরোবো, তাহলে কালকে পৌঁছে আমাকে রান্না বান্না করে খেয়ে ভালো মতো রেস্ট নিতে হবে, ঘুমোতে হবে ঠিক করে। ঢুকে গেছি বেলদা, এখন বাজে 1:25, আর 5-7 মিনিটের মধ্যে বাড়ি ঢুকে যাব। একটা জিনিস ভেবে দেখলাম, কালকেই আমাকে কলকাতা ব্যাক করতে হবে, কারণ কালকে তো আমার দুবলাগাড়ি ব্লগের 2nd এপিসোড রিলিজ আছে। কালকেই ওটা রিলিজ করতে হবে। ঠিক আছে। আর এদিকে আমার ছেলে বলেছিল একটু 2 হুইলার চালাবে, সেই আশা দিয়েই ওকে মানে নিয়ে এসেছিলাম। কিন্তু যা গরম আর যা রোদ,
ও তো টু হুইলার চালাতে পারলো না, ঠিক আছে ওই বাড়ির সামনে গিয়ে একটু ধরিয়ে দেবো। তাহলে এখন আমি গোপ্রোটা অফ করছি, একদম বাড়ি গিয়ে কথা হচ্ছে। তালসারির এই নোনা হাওয়া, সমুদ্রের অন্তহীন বিস্তার, ছোট্ট দ্বীপের সৌন্দর্য, সত্যি এই দিনটা অনেক দিন স্মৃতিতে রয়ে যাবে। ভিড়ের বাইরে প্রকৃতির এত কাছাকাছি কিছু মুহূর্ত সত্যি মনকে অন্যরকম শান্তি দেয়। আশা করি এই ছোট্ট ব্লগটা তোমাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করো, আর তোমাদের মতামত কমেন্টসে জানিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হচ্ছে নতুন কোনো রাস্তা, নতুন কোনো গন্তব্য, নতুন কোনো গল্প নিয়ে। টিল দেন, keep riding, stay safe and keep exploring.